ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর বাঙালির জনপ্রিয় রান্না হচ্ছে আলু পোস্ত। বন্ধুরা, আজকে বানাচ্ছি আলু পোস্ত, আর দেখতে থাকো। একটা নতুন ভিডিও, নতুন একটা মেনু। আর আরেকটা কথাও তোমাদের বলে দিচ্ছি, আমার আলু পোস্ততে না একটু টুইস্ট আছে। প্লিজ তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি আলু পোস্তটা করি। বন্ধুরা, একদম স্কিপ করবে না, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, দেখতে থাকো কীভাবে আলু পোস্তটা বানাই। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর বাঙালির অত্যন্ত প্রিয় একটা জনপ্রিয় খাবার হচ্ছে আলু পোস্ত। আজকে একটু আলু পোস্ত বানাবো তোমাদের। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু, আর একটা টমেটো, আর এখানে 3 চামচ পোস্ত, আর এখানে কাঁচা লঙ্কা। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই, মানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা। আর আমার আলু পোস্ততে একটা টুইস্ট থাকবে, তোমরা অবশ্যই স্কিপ করবে না বন্ধুরা, দেখতে থাকবে। এটা আমার কিন্তু নিজস্ব আলু পোস্ত, আমি কিন্তু কারোর দেখে আমার একদম সম্পূর্ণ নিজস্ব আলু পোস্ত। এটা আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। একদম বাঙালির অত্যন্ত জনপ্রিয় হচ্ছে খাবার আলু পোস্ত, সেই আলু পোস্ত। বন্ধুরা, আলুগুলো এবার সুন্দর করে কেটে নেবো, একদম আলু পোস্ত সাইজের। আর আমার সুলেখার রান্নাঘরে তোমার কোনোদিনও আলু পোস্ত আমি দেখাইনি, এই প্রথম আলু পোস্ত দেখাচ্ছি। একদম তোমরা স্কিপ করবে না, কিভাবে আমি আলু পোস্তটা বানাই। একটু আলু পোস্ত টুইস্ট আছে, দেখতে থাকবে বন্ধুরা। বন্ধুরা, মিক্সি জারে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর পোস্তটা দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে বেটে নেবো। আর এটা আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, বুঝেছো? তাহলে পোস্তটা ভালো হয়েছে। আর পোস্তর তো কী দাম জানো, পোস্ত এখন সব থেকে কস্টলি, প্রচণ্ড দাম। এখানে আমি 3 চামচ পোস্ত ইউজ করেছি। বন্ধুরা, আমি আলুগুলো না যে এরমভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ? একদম এরম করে তোমার কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু আর একটা ছোটো আলু, দেখতে পাচ্ছ? এই দেখো, এরমভাবেই আলু পোস্তটা কেটে নিতে হয়। আলু পোস্ত আলু এইভাবে কাটতে হয় বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। আর তোমাদের বলেছিলাম না যে টুইস্ট আছে আলু পোস্ততে, এই যে হচ্ছে 4 কোয়া রসুন দিয়েছে বন্ধুরা। এটা আমার নিজস্ব, এটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি, ঠিক আছে? আমি নিজস্ব এটা এইভাবে। এবার রসুনটা আমি ঘষে নেবো, বুঝেছো বন্ধুরা? এবার তেলটা গরম হোক, তারপরে কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দিচ্ছি। তারা সর্ষের তেল দিতে হবে, আলু পোস্ত সর্ষের তেল না দিলে খেতে টেস্ট হয় না। যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ছোটো চামচের কালো জিরা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটা আমার নিজস্ব, একদম আমি কারোর থেকে কপি করিনি বন্ধুরা। আর এই যে তোমাদের টুইস্ট বলছিলাম, এই যে রসুনটা দিয়ে দিলাম, ছোটো ছোটো 4 কোয়া রসুন দিয়েছি, ঠিক আছে? এবার এইটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে আলুটা দিয়ে দেবো। আর বারবার বলছি, চেষ্টা করবে সর্ষে তেল দিয়ে করার পোস্তটা। এবার যে কাটা ধোয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটা বড় আলু দিয়েছি, একটা ছোট আলু দিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো, বড় চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আর লবণ দিতে হবে না, একদম ঠিক আছে, আর লবণ লাগবে না। আর অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো, ব্যাস। আর হলুদ কিন্তু দেবো না, আর হলুদ ইউজ করবো না, ঠিক আছে? এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার এটা সুন্দর করে একদম ভালো করে লাল করে আলুগুলো সুন্দর করে ভাজা হবে। এই আলু পোস্তটা আমি বাড়িতে তোমাদের কি বলবো বন্ধুরা, আগে এই আলু পোস্তটা আমার প্রত্যেক দিন আমাদের বাড়িতে হতো। আর সবাই এই আলু পোস্তটাই খেতে খুব ভালোবাসতো। যেদিন নিরামিষই হতো, আমাদের বাড়িতে যেদিন নিরামিষই হতো, তার সেদিন 2 দিন বাদ যেত, যেহেতু রসুনটা দিত। বলতে এই আলু পোস্তটা অমৃত। আর আমি এটা তোমাদের কাছে আমি নিজে পার্সোনালভাবে রিকোয়েস্ট করছি যে অবশ্যই তোমরা এইভাবে একদিন আলু পোস্ত বানিয়ে খেয়ে তোমরা বলবে যে দিদিভাই বলেছিল, খেয়ে কেমন লাগে তোমাদের, ঠিক আছে? এবার এটা ভাজা হোক, আলুটা ভাজা হবে 2 মিনিট। বন্ধুরা, আলুগুলো দেখো 2 মিনিট সুন্দর করে ভেজে নিয়েছি, গ্যাস কমিয়ে 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 একদম সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবার অনেকেই বলবে তোমরা
যে আলু পোস্ত থেকে টমেটো খায়, কিন্তু আমি তোমাদেরকে একদম বলছি, সাজেশান দিচ্ছি, অবশ্যই টমেটোটা তোমরা দিয়ে, এমনি আলু পোস্ত তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করছি যে তোমরা একটু টমেটোটা দিয়ে খেয়ে বলবে কেমন লাগলো। আমার দুটো টুইস্ট, একটু টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়ে তো জেনারেলি তোমার আলু পোস্ত হয়, কিন্তু আমি রসুন দিয়ে ট্রাই করেছি, তোমরা না খেলে বুঝতে পারবে না। এই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি, ছোটো টমেটো দিয়েছি, বেশি বড় দিইনি। এবারে পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে, মিক্সিতে বেটে নিয়েছি কাঁচা লঙ্কার পোস্ত। আর পোস্তর অবস্থা তোমাদের নতুন করে বলার কোনো দরকার নেই, এখানে পোস্তর প্রচণ্ড দাম বন্ধুরা, যারা পোস্ত খায় তারা জানে ব্যাপারটা। এবার এটাকে আমি সুন্দর করে কষাবো, আর পোস্তটা না এরকম সাদা সাদাই হবে, আর কিন্তু নুন হলুদ ইউজ করব না, আগেই বলেছি তোমাদেরকে, একদম সাদা সাদা হবে। এবার এটা ভালো করে কষুক বন্ধুরা, গ্যাস কমিয়ে কমিয়ে আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়েছি, দেখেছো পোস্ত দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আর বাঙালির অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে পোস্ত, ডাল আলু পোস্ত, প্রত্যেকটা বাঙালি খুব পছন্দ করে। দুপুরবেলা ডাল আলু পোস্ত আর গন্ধরাজ লেবু, ব্যাস। ডাল ছাড়া পোস্ত কিন্তু ভালো লাগে না। আর এই পোস্তটা আমাদের বাড়িতে রেগুলার হতো, রেগুলার। আর এই পোস্তটা তখন এত আমরা খেতে ভালোবাসতাম, মানে কি বলবো, আমাদের বাড়ির লোকরাও তাই। এই নিরামিষে পোস্ত করে দিলে বলতে মানে খাবে না, বলবে এই পোস্তটা করতে। আর তোমাদের কাছে আমি বারবার বললাম তোমরা একবার ট্রাই করে দেখবে, যে সত্যি কথা দিদিভাই বলেছিল যে একবার করে দেখবে। সব কিছু তো মানুষ না মানে করলে তো বোঝা যায় না যে ব্যাপারটা কী। তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তো সুন্দর করে আলু পোস্ত থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা আমি না মিক্সিতে না পোস্তটা না 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখবো একটু 10 মিনিট ভিজিয়ে রাখলে না পোস্তটা ভালো হয়। এই যে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম না, তারপরে আমি মিক্সিতে বেটে করলাম, বেশি প্রবলেম হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এমনি করলে অনেকটা সময় লেগে যায় জানো তো। ব্যাস, এবারে আমি মিক্সি ধোয়া জল অল্প করে দিয়ে দেবো, একদম এই যে মিক্সি ধোয়ার অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে একটু ফোটাবো। আলু তো মানে ভেজে আর এই পোস্ত দিয়ে কষেই তোমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, বেশি না 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে নিয়ে ফিরছি তোমাদের কাছে। 2 মিনিট পরে দেখছি তোমাদের কাছে নিয়ে ফিরছি। কিন্তু এবার খুলে দেখি কেমন হলো, 2 মিনিট হয়ে গেছে। ওই দেখো, বুঝেছ কি সুন্দর, ওই দেখো একদম, দেখো একদম পোস্তটা আলু সিদ্ধ হয়ে গেছে, একদম আলু পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেছো একদম 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, 2 মিনিটের মধ্যে একদম রেডি আলু পোস্ত। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য 2-4টে আমি চিনির দানা দেবো বন্ধুরা, 2-4টে, বেশি না। তেল ছেড়ে দিয়েছি আলু পোস্ত, এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিলাম, ব্যাস। এইভাবে করে খাবে, বা বাড়িতে গেস্ট আসলে অবশ্যই বানিয়ে দেবে, অসাধারণ খাবে বন্ধুরা। আমি বারবার বলছি তোমরা এইভাবে ট্রাই করবে, দেখবে দারুণ লাগবে। সবাই তো সবার মতন করে করে বন্ধুরা, আর এইটা আমার একদম নিজস্ব রেসিপি বন্ধুরা, আমি কারোর থেকে এটা কপি করিনি, তোমাদেরকে সেটাই বললাম। এটা আমার নিজস্ব, আমার মা ঠাকুমা দিদা কারোর থেকে নেই, এটা আমার একদম নিজস্ব রেসিপি। আর এই আলু পোস্তটা আমাদের বাড়িতে রেগুলার হতো জানো বন্ধুরা। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করছি, একদম রেডি বন্ধুরা। একদম আলু পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছি, একদম রেডি হয়ে গেল এই আলু পোস্ত। তোমরা ডাল দিয়ে গরম ভাত দিয়ে এরকম আলু পোস্ত খাবে, একদম বাঙালির জনপ্রিয় রান্না আলু পোস্ত। দেখো বানিয়ে ফেললাম, ঠিক আছে, এইভাবেই বানাবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল আলু পোস্ত, এইভাবে আমি আলু পোস্তটা বানালাম।
এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমার এই আলু পোস্ত অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। সবাই সবার মতন করে, এটা আমার নিজস্ব একদম পার্সোনালিটি, আমি নিজের একদম পার্সোনাল নিজের মতন করে করি। আর এটা আমার নিজস্ব রেসিপি বন্ধুরা, আমি কারোর থেকে কিন্তু কপি করিনি, ঠিক আছে? আর তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, মানে তোমাদের অসাধারণ লাগবে। আমি এটা ইট করে তোমাদের শরীরটি দিচ্ছি, যে তোমরা না খেলে বুঝতে পারবে না বন্ধুরা, ঠিক আছে? আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। খুব ভালো থাকবে, টাটা বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল আলু পোস্ত। এই আলু পোস্ত যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই আলু পোস্তটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই আলু পোস্ত কেমন লাগলো। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার বন্ধুরা, খুব সাবধানে থাকবে, ভালো থাকবে।